জামাত ইসলামী ছাত্র শিবিরের প্রচার যা হয়েছে তার অধিকাংশ হয়েছে কিসের মাধ্যমে? অপপ্রচারের মাধ্যমে। এটা প্রচারের একটা মাধ্যম। বিগত 17 বছর টেলিভিশনে আমাদের কোন টক শোতে লোক ছিল না, কিন্তু আমাদের পক্ষে কথা বলার লোক ছিল না। ওই তিনজন, ওই দুইজন, একজন ওয়ান টু ওয়ান স্টেট কার্ড প্রোগ্রাম, ওয়ান টু ওয়ান প্রোগ্রাম হইলো, ওর মধ্যে থেকে একজনকে আল্লাহ তাআলা আমাদের বানিয়ে এছাড়া দেয়নি। কথা শুনে আমরা পরে বলতাম লোক আমাদের টার্গেট করে ফোন করার পর কবে লোক আপনাদের কাছে যেটা বলছি সেটা আপনাদের পক্ষে গেছে। ইনশাআল্লাহ সততার পক্ষে, দক্ষতার পক্ষে, যোগ্যতার পক্ষে, দেশপ্রেমের পক্ষে, ন্যায়ের পক্ষে যখনই কথা আসবে এই কথা জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের পক্ষে। আমাদের একদল এখন বলে না সব জামাতের হয়ে গেছে, এই সরকারও নাকি জামাত বলে না বলে এই কারণে যে এরা আধিপত্যবাদের বিরুদ্ধে সরকার দাঁড়িয়েছে, এই জন্য তারা মনে করে যে এটা জামাতের সরকার। জেডিসি ঘুষ খায় না বলে এটা জামাতের কাজ, এসপি অন্যায় আদেশ মানে না বলে যে এটা জামাতের এসপি, যে সচিব তাদের অন্যায় আবদার শোনে না বলে এটা জামাতের সচিব। বাংলাদেশের 53 বছর স্বাধীনতার পর জামাত ইসলামী ছাত্র শিবির কোন অর্জন যদি চোখে না পড়ে, সবচেয়ে বড় অর্জন এটা। ন্যায়ের কথা, সত্যের কথা যে বলে সে জামাত ইসলামী, সে ছাত্র শিবির, এর চেয়ে বড় অর্জন জামাত শিবিরের অর্জন। এই জমিন যখন রক্ত ঝরবে, ঘাম ঝরবে, এখানে যখন আমাদের চোখের পানি ঝরবে, আমাদের তিনটা গুরুত্বপূর্ণ অস্ত্র, চোখের পানি, শরীরের ঘাম, আর হলো যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব। তিনটার বিনিময়ে ওদিকে যেমন সার, ওদিকে যেমন ঔষধ, ওদিকে যেমন আগাছা উৎপাদনের মধ্য দিয়ে একটা জমিনকে ফসল যুক্ত করে মানুষের কল্যাণে দেওয়া হয়, আমরা আমাদের রক্ত, ঘাম, চোখের পানি দিয়ে বাংলাদেশের জনগণের কাছে ইসলামের সুফল আমরা পৌঁছে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। রাজি আছো? আমরা কি ঘাম দিবা? চোখের পানি, যদি লাগে রক্ত। শিবিরকে ভালোবেসে দুনিয়ার সমস্ত কিছু থেকে নিজেদেরকে মুক্ত রাখা সম্ভব। শিবিরকে ভালোবেসেছি বলে আর কাউকে ভালোবাসার সময় পাই না, রিয়েলি পাই না। এখন মাঝে মাঝে মনে হয় ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের গেলে আল্লাহ মাফ করছে, ওইটা যদি এখন বুঝতাম তাহলে হয়তো আল্লাহ না করুন কোন দিকে চলে যেতাম, ঠিক ওটা বুঝারই সময় পাই নাই। ছাত্র শিবির এমন ব্যস্ত রেখেছে এক আল্লাহ ইসলামকে ভালোবাসা ছাড়া অন্য ভালোবাসা আমাদের মাথার মধ্যে ঢোকার সুযোগ শয়তান। তোমাদের যৌবনের ভালোবাসার নাম কি? দেশের তরুণ যুবকদের কাছে ইসলামী ছাত্র শিবিরকে তাদের গার্লফ্রেন্ড বানিয়ে অবৈধ সমস্ত গার্লফ্রেন্ড থেকে তাদের মুক্ত করে দেব ইনশাআল্লাহ। আমি জানি আমার এই কথা নিয়ে সমালোচনা, আমাদের কাজও থাকবে, আলোচনাও থাকবে, সমালোচনা যারা করার তাদের দায়িত্ব।